আমরা এইচটিএমএল শুরু করলাম এবং শেষ করলাম। এখন এর মাঝে আমাদের বাকি কোডগুলো করতে হবে। এখন আমরা টেবিল নিব। টেবিল নেওয়ার জন্য আমাদের টেবিল ট্যাগ ইউজ করতে হয়। টেবিল ট্যাগেরও মানে দুইটা ট্যাগ, একটা শুরু এবং একটা ট্যাগ হলো শেষের ট্যাগ। শেষ। এখন আমরা টেবিল নিলাম, টেবিলের ভিতরে আমাদের কলাম আছে এবং রো আছে। আমাদের প্রথমে নিতে হবে রো। রো নেওয়ার জন্য আমরা ইউজ করি টি আর। টি তে হলো টেবিল, আর তে হলো টিআর। রো। এই এই ট্যাগটারও মানে শুরু আছে এবং শেষ আছে। এখন আমাদের একটা রো হইলো, মানে এটা একটা রো হইলো। যে জিনিসটা বলতে গেলে কি, এখন আমাদের যে এখানে এই যে এইখানে ডিস্ট্রিক্ট, তারপরে এই যে এই বরাবর যে জিনিসটা আছে সেটা আমাদের একটা রো হইলো। এখন রোর ভিতরে আমাদের কলাম আছে কয়টা? কলাম আছে দুইটা। একটা হলো ডিস্ট্রিক্ট, একটা আইডেন্টিফিকেশন টাইপ। এই কারণে এখন আমরা লিখবো রোল, কলাম লেখা হয় পি ডি দিয়ে। টি তে টেবিল, ডি তে ডেটা। এটারও একটা শুরু আছে এবং শেষ আছে। এটা হলো একটা কলাম। এখানে আমরা টেবিলের এখানে একটা অ্যাট্রিবিউট দেখাইতে পারি। যেমন এই অ্যাট্রিবিউটটা ইউজ করা হয় ওয়াইড, মানে ওয়াইড মানে প্রশস্ততা, আমরা ওয়াইড লিখি। ওয়াইড কি বানান ঠিক আছে? জি এর জায়গায় ডি হইতো, WIDST। যে ওয়াইড দিলাম, এটা একটা অ্যাট্রিবিউট। এই ওয়াইড অ্যাট্রিবিউটটা দিয়ে বোঝা যায় আমাদের প্রশস্তটা কোথায় আছে। যেমন এখান থেকে শুরু, এখান থেকে শুরু হয়েছে, এখানে শেষ। আমরা এটা দিচ্ছি 100%, মানে 100% মানে সে পুরাটাকে ধরে নিবে। আর একটা আমরা নেই, একটা বর্ডার। বর্ডার অ্যাট্রিবিউটটার কাজ হইলো, এই বর্ডার অ্যাট্রিবিউটটার কাজ হলো মানে চতুর্পাশের বর্ডার, মানে এই যে যেমন এখানে একটা মার্জিন দেওয়া আছে, এই দেখেন এই বরাবর দেখেন যে আমার যে কার্সারটা যাচ্ছে, এই যে একটা, এটা একটা বর্ডার। এইভাবে এই যে চতুর সাইড দিয়ে দেখেন একটা করে বর্ডারের মতো আছে। এটাই বর্ডারটা বোঝানো হচ্ছে। আমরা টেবিলের বর্ডারটা দিচ্ছি 2 পিক্সেল। এখন এটা আমরা করলে কিরকম হয়, আমি পেজটাকে রান করি। ফাইলটার নামটা দিয়ে সেভ করতেছি। আমি ফাইলটার নাম দিচ্ছি টেবিল, টেবিল 01। আমার আগের একটা ফাইল আছে, এটা শেষে এইচটিএমএল দিতে হবে। কারণ হলো ফাইলটার নামের শেষে যদি আমরা এইচটিএমএল না দিই তাহলে এটা ওপেন হবে না। কারণ আমরা কাজ করতেছি এইচটিএমএল ফরম্যাটে। এই যে আমার এটা হয়, আমি এটাকে ওপেন করতেছি।
এই যে ওপেন করার ফলে এই যে এটা হয়েছে টেবিলের, মানে একটা রো হয়ে গেছে। শুধুমাত্র আমি কি দিছি, একটা রো দিছি। এই রো এর ভিতরে মানে এখানে আমি যদি কোনো কিছু লিখি, একটা কলাম, এই যে যেমন এখানে দেওয়া আছে ডিস্ট্রিক্ট, আমি ডিস্ট্রিক্টটা কপি করে নিলাম, এখানে বসাই দিলাম। বসানোর পরে আমাদের আউটপুটটা কিরকম আসলে একটু দেখি। এই যে ডিস্ট্রিক্ট, এটা পুরাটা একটা রো। এখন একটা কলাম হলো, আমাকে আর একটা কলাম নিতে হবে, এই জন্য আমাকে আর একটা টিডি নিতে হবে, ওই রো এর ভিতরে আর একটা টিডি নিতে হবে। এখানে নিলাম আমাদের এই যে পেজটা নাম দেওয়া আছে আইডেন্টিফিকেশন টাইপ। এই যে আমি আইডেন্টিফিকেশন টাইপকে কপি করে নিলাম, নিয়ে এখানে আমি আইডেন্টিফিকেশন টাইপ দিয়ে দিলাম, আমি সেভ করে নিলাম। এরপর আমরা এখন আউটপুটটা দেখি কি অবস্থায় আছে। দেখি আউটপুটটা, এই যে এখন দেখা যাচ্ছে এই পাশে ডিস্ট্রিক্ট, এই পাশে হচ্ছে আইডেন্টিফিকেশন নাম্বার। এইটা হলো এই যে এটা একটা কলাম, এটা একটা কলাম, আর এটা একটা রো। এখন আমাদের পরবর্তীতে আবার নিতে হবে, এখানে দেখাই যে যে জিনিসটা আছে, এখানে আছে কোর্স, তারপর আছে আইডেন্টিফিকেশন নাম্বার, তারপরে স্টুডেন্ট, তারপরে আছে হোম ডিস্ট্রিক্ট। এখন এটার একটা রো, এই কারণে আমাদের আর একটা রো নিতে হচ্ছে। এই টিআর থেকে আমি কপি করে নিলাম, বসাইলাম। ঠিক আছে, এখানকার নামগুলো এখন আমি চেঞ্জ করে দেই। এখানে হলো কোর্স, এই ডিস্ট্রিক্টের জায়গায় আমি কোর্স বসাই দিলাম। তারপরে এখানে আইডেন্টিফিকেশন নাম্বার, এখানে আমি আইডেন্টিফিকেশন নাম্বার বসাই দিলাম। আবার আমি সেভ করলাম, দেখি আউটপুটটা কি আসে। দেখতে পাচ্ছেন সেম ওয়েতে আমরা এখন রো নিব আমাদের 9টা, তার মধ্যে এখানে আমরা 2টা রো লিখে ফেলছি। লিখার কারণে কপি করে নিলাম আমি, 2টা লিখছি, আর আমাদেরকে নিতে হচ্ছে 7টা। এখন আমি 7টা এই জন্য কপি করে পেস্ট করে দিচ্ছি। 1, 2, 3, 4, 5, 6, 7টা। আমি 7টা রো আর 2টা কলাম নিলাম। এখন দেখি আমি সেভ করে দেখার পর আমাদের আউটপুট কি আছে। এই যে আউটপুটটা এরকম আসছে, 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 9টা রো, 2টা কলাম। এখন এখান থেকে আমরা নামগুলো আনবো আর কপি করে বসাবো। স্টুডেন্ট নেম, এখানে হবে স্টুডেন্ট নেম, সেভ করে দিলাম। তারপরে হবে এখানে আমাদের হোম ডিস্ট্রিক্ট,
হ্যালো। জি স্যার। হ্যাঁ, জি স্যার। জি স্যার। স্যার করতেছি। স্যার কোশ্চেন ছিল দেখতেছি দুইটা। স্যার। আমি দেখতেছি, করতেছিলাম তো, এখন করতেছি না স্যার। কোশ্চেন ছিল দুইটা। কোশ্চেন গুলা হচ্ছে এই যে ওয়েট আর হচ্ছে বর্ডারে আমরা ইকুয়ালটা দিছি না, হ্যাঁ, হ্যাঁ। তো ওই ইকুয়ালটার পরিবর্তে যদি হচ্ছে কোলন দেওয়া হয় তাহলে ওইটা কাজ করে না কেন? ও, সিএসএস এর ক্ষেত্রে কিন্তু কোলন দিয়ে করি, এজন্য উলট পালট হয়ে যায়। ওয়েটে ওইখানে এসটিএমএল এ কোড কোলন দিলে তখন আর ওটা আর কাজ করে না। 2 নম্বর লাইনে। হ্যাঁ, 2 নম্বর লাইনে এখানে আসছে। হ্যাঁ, শেষে। হ্যাঁ, হ্যাঁ। হ্যাঁ, তাহলে এটা আমি। হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ জি স্যার, কিন্তু ওখানে স্টাইলটা তো ইউজ করতাম না, ডিরেক্টলি হচ্ছে ইকুয়াল দিতাম, এজন্যই হয়তো বা কাজ করতেছিল না। জি স্যার। স্যার আরেকটা কোশ্চেন, যে আমরা এই যে এখানে টেবিল রো দিছি না কোডটা, তারপরে টিডি দিছি ডিস্ট্রিক্ট, তারপরে আবার টিডি ক্লোজ করছি, আবার টিডি আইডেন্টিফিকেশন টাইপ, এটা দুটো হচ্ছে কলাম। কলাম তাহলে এখানে তো আউটপুটে তো হচ্ছে দুই পাশে দুইটা চলে যাচ্ছে, তো এখানে তো কলাম হচ্ছে, টেবিল রো হইলে তো যে উপর থেকে নিচে চলে আসতো। টেবিল রো হলে তো উপর থেকে নিচে চলে আসতো, কিন্তু আমরা তো কলাম ওটা ইউজ করতেছি, ডিস্ট্রিক্ট আর আইডেন্টিফিকেশন, তাহলে আমরা এখানে টেবিল কলাম না হয়ে টেবিল রো এর জায়গায় টেবিল রো কেন ইউজ করলাম? আচ্ছা। হুম। 4টা কলাম। টিডি। জি স্যার। ওকে। আমরা সহজ ভাষায় এটাকে বলতে পারি না যে এইচটিএমএল মানে আগে রোটাকে মানে ইয়া করে, আগে মানে রোটাকে ডিক্লেয়ার আইডেন্টিফাই করবে, রোকে আইডেন্টিফাই করতে হয়, তারপরে কলাম। তারপরে কলামকে।
জি স্যার, আমি আসছি। আর আমি কন্টিনিউ করতেছি। হ্যাঁ, এখানে এখন আমাদের যে ইয়াটা আছে, এই যে একটা বার আছে, যে এটা চাপলে এই ধরনের ইয়া আসতেছে, এটাকে বলা হয় সিলেকশন। এটা সিলেকশন বার বলা হয়। এটার জন্য আমরা সিলেক্ট ট্যাগ ইউজ করব। যেমন আমার আগেই সিলেক্ট ট্যাগ করা আছে, আমি কপি করতেছি। সিলেক্ট ট্যাগের শুরু আছে এবং শেষ আছে। আমি সিলেক্ট ট্যাগ দিলাম, সিলেক্ট ট্যাগের শেষ করলাম। সিলেক্ট ট্যাগ শুরু হয়েছে এবং শেষ হয়েছে, এর মাঝে এখন আমাকে এখানে যেমন অপশন গুলা দেখাচ্ছে যে সিলেক্ট ওয়ান, ঢাকা, এই যে লেখাগুলা দেখাচ্ছে, এগুলা লেখার জন্য আমাকে অপশন ট্যাগ ইউজ করতে হবে। আমার কাছে আছে অপশন ট্যাগ, এই যে কন্ট্রোল সি, এইখানে অপশন, এই অপশন না লেখার ফলে আমাদের কি দেখায় আউটপুটটা আমরা একটু দেখে আসি যে আমাদের আউটপুটটা কি আসে। দেখছেন কোনো কিছু পরিবর্তন হয়েছে? খালি শুধুমাত্র এখানে সিলেক্ট একটা অপশন আসছে, তাছাড়া কিছু আসে নাই। ঠিক আছে, এখন এখানে আমরা যে অপশন গুলো যদি দেই তাহলে অপশন গুলো আসবে। এই জন্য আমি অপশন ইউজ করতেছি, অপশন ট্যাগ ইউজ করতেছি। যে অপশন এবং অপশন ট্যাগের শুরু আছে এবং শেষ আছে, অপশন ট্যাগের মাঝখানে আমি যা লিখবো তাই দেখা যাবে। যেমন এখানে আমি সিলেক্ট অন লিখছি, এখন আমি এটা সেভ দেই, সেভ দিয়ে দেওয়ার পরে আউটপুট কি আসে দেখেন, যেখানে সিলেক্ট আসছে, সিলেক্ট অন কথাটা আসছে। দেন একইভাবে আমি যদি আরেকটা সিলেকশন দেই, এখানে যদি আমি শুধুমাত্র এল ই ডিপি, আমি ডিপি লিখি, তাহলে আমাকে এখানে আবার এলইডিপি দেখাবে, মনে আশা করি। দেখি আউটপুট কি আসে। এখানে দিলাম, এই যে সিলেকশনে চাপ দিলাম, এই দেখা যাচ্ছে এলইডিপি। আমি জয়টা অপশন দিব তখন এখানে তয়টা অপশন দেখাবে। এই কারণে আমি এখানে আমার কোডটা যেহেতু লেখাই আছে ডিস্ট্রিক্টের এখানে, আমি শুধুমাত্র কপি করে বসাই দিব। যে আমি দিলাম, সেভ দিলাম, এখন দেখেন আমার আউটপুটটা কিরকম আসে। এই যে এখন আসছে, নীলফামারী দিছি, নীলফামারী আসছে, রংপুর দিছি, রংপুর আসছে, ঢাকা, দিনাজপুর দিছি। এখন এটা পাশাপাশি হচ্ছে। এটাকে যদি আমি উপরে নিচে দেই তাহলে আমাকে এখানে একটা ট্যাগ ইউজ করতে হবে। এটার একটা সিঙ্গেল ট্যাগ এটাকে বলা হয়, এটাকে বিআর ট্যাগ,
বিআর ট্যাগ। আমরা বিআর ট্যাগ যদি ইউজ করি এখন দেখা যাবে কিরকম আউটপুট আসে, দেখি। এই যেটা আমার নিচে চলে আসলো। ঠিক আছে, এখন এখানেও আমাদের সিলেকশন ট্যাগ, সেম ওয়েতে আবার আমরা ওই সিলেকশন ট্যাগটাও লিখবো সেম ওয়ে, একেবারেই সেম ওয়ে। যে আমার এখানে লেখাই আছে তাই আর আমি লিখলাম না, একেবারেই সেম ওয়ে। এই যে আবার কন্ট্রোল সেভ দিলাম, দেখি আউটপুট কি আসে আমাদের। এই যে আউটপুট দেখেন, এখানে আমাদের সিলেকশন আসছে, যে সিলেকশন অন বার্থডে সার্টিফিকেশন। একটা কোশ্চেন ছিল, হ্যাঁ বলেন। অপশন ভ্যালু যে আপনি দিচ্ছেন না, এটা কিসের জন্য দিলেন? সরি, এটা এখানকার না, এটা অতিরিক্ত ইউজ হয়ে গেছে। ঠিক আছে, এটা এইখানে এটুকুই দিলেই যথেষ্ট। এটা মানে এটা হলো ব্যাক এন্ড এর কাজের জন্য, আচ্ছা, এটা অতিরিক্ত হয়ে গেছে, এটা না দিলেও হবে। এই যে এখন আমি সেভ দিলাম, দেখেন ওই একই রেজাল্ট আসবে, আউটপুট দেখাচ্ছি। মানে এখানে আলাদা হওয়ার কারণ হলো, থামেন আমি ওখানে ওয়েটটা আলাদা করছি, 100 পিক্সেল ধরে নিচ্ছে, পার্সেন্ট দিয়ে দিই। এখন দেখেন রেজাল্টটা পুরোটাই আসছে। এই যে দেখেন কোনো চেঞ্জ আসছে নাকি, কোনো না। চেঞ্জ আসছে, সেম। ঠিক আছে, তারপরে এখন আমরা দেখি তারপরে কি আছে আমাদের এখানে। তারপরেরটাও ওই সেম ওয়ে কোর্স, সেম ওয়েতে আমরা আবার ওই যেহেতু আছে এখানে আমার পড়া, আর এটাকে আমি আর লিখলাম না কোর্সের এখানে, এটাই কপি করে বসাই দিলাম। এখানে যদি আমি ব্রেক ট্যাগ না ইউজ করি তাহলে পাশাপাশি আসবে গিয়ার ট্যাগ। তারপরে আমাদের কি আছে, এই পাশে আছে ইনপুট টেক্সট। এই যে এখানে লাইন আসছে, আমি এখানে যা লিখবো সেটাই যাবে। এটা করার জন্য আমাদের এখানে আমাদের এখানে আমাদের একটা ব্রেক ট্যাগ ইউজ করি, ইয়ার। এরপরে আমাদের এখানে ইনপুট নামে একটা ইয়ে আছে, মানে যাকে বলা হয় ট্যাগ আছে, সেটা আমরা ইউজ করতেছি। ইনপুট, ইনপুট ট্যাগ। এখানে টাইপ, টাইপ ইকুয়াল আমাদের দিতে হবে, এখানে টাইপ দিতে হবে, আমাদের টাইপটা দিতে হবে কি টাইপ, টেক্সট টাইপ। টেক্সট টাইপ, ইনপুট ট্যাগ ক্লোজ। এটার একটা সিঙ্গেল ট্যাগ, ইনপুট ট্যাগটা হলো সিঙ্গেল। এখন দেখি আমাদের রেজাল্টটা কি আসে, আউটপুট রেজাল্ট দেখেন। এই যে আমরা এখানে লেখা লিখতে পারতেছি এখন। ঠিক আছে, আর এখানে এই যে অপশন, এই যে অপশন কোর্সের যে ওয়েব গ্রাফিক। তারপরে আমাদের যে স্টুডেন্ট নেম, এটাও কিন্তু ইনপুট টেক্সট, ফাদার নেম ইনপুট টেক্সট। সেম ওয়েতে আমরা এখন এখানে কপি করে বসাবো স্টুডেন্ট নেম। টিটি। আইডেন্টিফিকেশন বসাইছি এখানে, স্টুডেন্ট নেম। এখানে নেমটা অতিরিক্ত দেওয়া আছে।
এখানে নেমটা অতিরিক্ত দেওয়া হয়েছে, এটা এখানকার না। স্টুডেন্ট নেম, হোম ডিস্ট্রিক্ট। হোম ডিস্ট্রিক্টটা হলো আমাদের ওই যে সিলেকশনের মতোই, এই যে সিলেকশনের মধ্যে আমি আবার এখানে কপি করে নিলাম, কপি করে বসাই দিলাম ওই সেম সিলেকশনটা, যেটা ফাদার নেম। ফাদার নেমের এখানে আমরা ইনপুট টেক্সটটা বসাই দিই কপি করে। উপজেলা, উপজেলা সম্ভবত অপশন আছে। উপজেলা, হ্যাঁ উপজেলায় অপশন আছে, এই কারণে আমি আবার এই যে অপশন যে মানে আছে, যেটাকে বলা হয় সিলেকশন ট্যাগ, কপি করে আবার বসাই দিলাম। মাদার নেম, মাদার নেমে যে ইনপুট টেক্সট, এটা কপি করলাম, বসাই দিলাম। ঠিক আছে, রোড নাম্বার, ভিলেজ নাম্বার, এটাও ইনপুট টেক্সট, তো এটা ওইভাবে কপি করে দিলাম, বসাই দিলাম। দেখি আউটপুট আমাদের কি আসে, কিরকম হইলো পরিবর্তন। দেখা গেছে যে হোম ডিস্ট্রিক্ট, হোম ডিস্ট্রিক্ট এর আসতেছে এখানে স্টুডেন্ট নেম, এখানে টেক্সট ফিল্ড, মাদার নেম, এই যে এখানে উপজেলা, সবকিছু ঠিক আছে। এখন বার্থডে, আমাদের বার্থডেটা দেখি কোথায়, এখানে এই যে বার্থডে, বার্থডে পরে কি আছে, ডে আছে, মান্থ আছে, ইয়ার আছে। এই এই কারণে আমাদের ডে এর জন্য আরো একটা সিলেকশন নিতে হবে। এই যে বার্থডে, এই বার্থডে জন্য, এই ডে এর জন্য আমরা একটা সিলেকশন নিলাম। ডে লিখলে কিরকম আসে সেটা একটু দেখি আমাদের আউটপুটটা। আমাদের আউটপুট শুধুমাত্র ডে আসলো। আমাদের কি দরকার, একটা ইউজ করছি, এই যে সিলেকশন একটা ইউজ করার কারণে আমাদের একটা আসছে। এই যে ডেট, ডে শুধু ইউজ করছি। আমরা যদি এখন মান্থ ইউজ করি তাহলে আমাদের মান্থটাও আসবে। এমওএ সিলেক্ট রিকোয়ার্ড কি দেওয়া লাগবে, না শুধু না, সিলেক্ট দিলেও চলবে? সরি, রিকোয়ার্ড মানে হলো কি, এটা আমরা যদি এই যে সিলেকশন ট্যাগের ভিতরে রিকোয়ার্ড কথাটা লিখে দেই, যে মানে এই যে ট্যাগ গুলা যেমন ইনপুট ট্যাগ, এগুলা যদি আমরা রিকোয়ার্ড কথাটা লিখে দেই, যে ফর্মটা যদি আমরা মানে সাবমিট করতে যাই, এগুলা আমরা অনেক সময় দেখি না, ফর্ম পূরণ করি, দেখা যায় যে আমরা একটা জায়গা ফাঁকা রাখছি, কিন্তু হুম। ফাঁকা দেওয়ার পরে সাবমিট আনসাবমিট দেখাচ্ছে, যে দেখাচ্ছে যে একটা কোনো কিছু বাকি আছে, উনি এই জন্য সাবমিট নিচ্ছে না। এইটা দেখায় যে সেই কাজটা হলো, এই কাজের জন্য এই রিকোয়ার্ড অ্যাট্রিবিউটটা লেখা হয়। এটা লিখে দিলে এখন আমরা যদি সাবমিট করি, তাহলে মানে যদি ফাঁকা থাকে তাহলে সাবমিট হবে না, আর যদি ফাঁকা না থাকে তাহলে সেটা সাবমিট সাবমিট। হবে। আর এটা লেখা তোটা জরুরি না, আমি এখন আমরা অত দূরে যাই নাই এই জিনিসটা। মান্থ, মান্থের জন্য দিলাম আমরা এখানে। এবার ইয়ারের জন্যটা কপি করে নেই। এখন দেখি আমাদের আউটপুটটা কিরকম আসলো। এই যে মান্থ, ইয়ার, আমাদের পোস্ট অফিসটা কিরকম আছে। পোস্ট অফিস, এটা হলো আমাদের পোস্ট অফিসটা হলো এই যে ইনপুট টেক্সট। অতএব আমাদের এই যে ইনপুট আছে, এখান থেকে আমরা কপি করে এখানে বসাই দিলে হয়ে গেল। Control A। তারপর হলো জেন্ডার, কারণ আমরা দেখি জেন্ডারটা এখানে কিরকম আছে। আমাদের জেন্ডারটা করার জন্য দেখেন এখানে যে এটা এই ধরনের গোল গোল যে অপশন গুলো থাকে, এগুলাকে বলা হয় রেডিও। রেডিও মানে রেডিও বাটন বলা হয়। ঠিক আছে, এই তো জি। আমরা এখন এখানে জেন্ডার লিখছি, জেন্ডার। এখন রেডিও বাটনের জন্য আমরা এই যে এই জিনিসটাই লিখতে পারবো, ইনপুট লিখতে হবে, এখানে শুধুমাত্র টাইপটা চেঞ্জ হবে, রেডিও লিখতে হবে।
রেডিও, যদি আমরা রেডিও দেই এখানে টাইপটা, তাহলে রেডিও দেখার কথা, কিন্তু আমাদের এখানে কি লিখতে হবে? ফিমেল। ফিমেলের পরে আছে না, মেলের পরে আছে, দেখি। ফিমেলের আগে, মেলের আগে আছে মেল। মেল লিখে দিই, তাহলে এই যে এটার পরে আমরা যদি মেইল লিখে দিই, তাহলে ওখানে মেইল কথাটা দেখাবে। এই আমাদের আউটপুটটা কিরকম আসে, এই যে আসছে। এটা ব্রেক না দেওয়ার কারণে আমাদের এই যে পাশাপাশি এসে গেছে, এটা পরের লেখা কিন্তু। এই যে দেখেন এখানে পরের লেখা, এই কারণে আমরা এখানে আর একটা ব্রেক ট্যাগ ইউজ করি, পিআর ট্যাগ। এখন এখানে তো ফিমেলও দিতে হবে, এই কারণে আমরা এই আবার আর এটা কপি করে নিলাম, কিন্তু টাইপটা খালি শুধুমাত্র এখানে আলাদা দিতে হবে। ওই একই রেডিওর জন্য শুধুমাত্র টাইপটা, টেক্সটের জন্য শুধুমাত্র টেক্সট লিখতে হচ্ছে, আর রেডিওর জন্য রেডিও বাটন লিখতে হচ্ছে। ফিমেল। এখন দেখেন আমাদের আউটপুটটা কিরকম আসে, এই যে আউটপুটটা নিচে এসে গেছে। এডুকেশন কোয়ালিফিকেশন, এডুকেশন কোয়ালিফিকেশন এটাও একটা সিলেকশন, মানে সিলেকশন ট্যাগ ইউজ করতে হবে। অতএব যেহেতু আমাদের আছেই, বেকার আর এটাকে ইয়া করলাম না, কপি করলাম, কপি করলাম, পেস্ট, পেস্ট করলাম। কিন্তু এখানে যে ফিজিক্যাল, ফিজিক্যালের এই জায়গায় তো আমরা রেডিও বাটন আছে, আমরা তো ইউজ করি না। এই যে রেডিও বাটন আছে, ইয়েস অর নো, এই সেম জায়গায় এখানে আমরা যদি খালি শুধুমাত্র এই জায়গাটাকে কপি করে নেই, কপি, এরপরে পেস্ট, ব্রেক ট্যাগ ইউজ করি, এখানে ফিমেলের জায়গায় আমরা যা লিখবো তাই দেখাবে, বা মেইলের জায়গায় যা লিখবো তাই দেখাবে। নো, নো, নো। এখন দেখেন পরিবর্তনটা, আমাদের আউটপুটের পরিবর্তন কিরকম আছে। এই যে আমাদের আউটপুটের পরিবর্তন আসছে। এখন আমাদের মেইল, মেইল, মেইল আমাদের কি একটা ইনপুট টেক্সট। আমরা এই যে কপি করে নিলাম ইনপুট টেক্সট, আমরা তো জানি ইনপুট টেক্সট, কপি করে নিলাম, পেস্ট করে দিলাম। এই যে হ্যাভ এনি কম্পিউটার, এটা হলো রেডিও বাটন, দেখাই যে আমাদের এখানে দেওয়া আছে। এই যে হ্যাভ এনি কম্পিউটার, এখানেও এই রেডিও বাটনের জন্য আমরা তো লিখছি, আর কোডটা কয়বার লিখি, এই জন্য কপি করলাম, পেস্ট করলাম। এখন এটা যদি আমি এখানে ব্রেক ট্যাগ ইউজ না করি, তাহলে পাশাপাশি হবে। তারপর আমি দেখাই তাহলে কিরকম হয় আউটপুটটা, তাহলে জিনিসটা ধরতে পারবেন। দেখেন এই যে হ্যাভ এনি কম্পিউটার, দেখেন এগুলো সব এক লাইনে হয়ে গেছে, কিন্তু এখানে আছে কি সবগুলা পরের লাইনে। এই জন্য আমাদের এখানে ব্রেক ট্যাগ ইউজ করতে হবে, ব্রেক। এরপর আর একটা ব্রেক ট্যাগ ইউজ করি, বিআর ট্যাগ, বিআর ব্রেক। আর এই ফটো, ফটোকে আমরা যদি ইনপুট করতে চাই, এটাও একটা ইনপুট টেক্সট, মানে ইনপুট হবে। হাই হবে, হাই, টাইপ হবে ফাইল টাইপ। কারণ হলো আমরা ফাইল, এই যে দেখাই আমি আউটপুটটা দেখাই, ইয়ারটা দেখাই, ইনপুটটা এখানে দেখাই আমাদের মেন, এই যে ফাইল এই ধরনের দেখাবে। আমরা ফটোগ্রাফ, ফটো, ফটোগ্রাফ যে আমরা ফাইলটা জমা দিব, এই কারণে এইরকম দেখাইতে হবে। এই কারণে এখানকার টেক্সটটা হচ্ছে টাইপ হচ্ছে ফাইল।
যে আমি এখন ট্যাগটা ক্লোজ করে দিলাম, ইনপুট ট্যাগ দিলাম। এটা লেখার ফলে আমাদের আউটপুটটা কি আসলো দেখাই। জি, হ্যাঁ শেষ, মানে সব দেখা শেষ। মানে জি স্যার। জি জি স্যার। স্যার। থ্যাংক ইউ অবশ্যই। ভাই। ওয়েলকাম। থাকবে। জি আছে। জি স্যার। একদম। জি স্যার, আছি স্যার। স্যার এই যে স্যার টেবিলটা এটা কমপ্লেক্স কমপ্লেক্স টেবিলটা স্যার প্রথমে আমরা স্যার হচ্ছে টেবিল দিই। আছে না করিনি এখনো। আমার একটু বাকি আছে, মানে শেষের কলামটা, মানে কলামটা বাকি আছে, কলাম এক্সপ্যান্ড করা। এটা শেষ করলে আমি জমা দিব আশা করি। তো স্যার একটা কথা ছিল, আমাদের যে কমপ্লেক্স টেবিল যে দিচ্ছেন ওটা চারটা দিচ্ছেন, চারটা সলভ করবো নাকি একটাতে করে দেবো? আমি তিনটা করছি, তো আবার তো তিনটা জমা দেবো। জি স্যার, আসছে একজন। আচ্ছা স্যার। স্যার আমার স্যার। জি স্যার। জি স্যার বুঝছি।
জি স্যার। ভাইয়া যিনি দেখাচ্ছেন একটু কাইন্ডলি মানে বলে বলে করলে ভালো হতো। প্লিজ করেন আজম ভাই, প্লিজ করেন। বলে বলে দেওয়া স্যার, আমি মানে প্রেজেন্টেশন তো ভালো করতে পারি না স্যার। স্যার তাহলে আজকে অন্য কেউ করুক, আমি আর নেক্সট ডে করি। স্যার আজকে একটু আমি দেখি প্রেজেন্টেশন। হ্যাঁ ভাই, আমি অ্যাসাইনমেন্টটা সাবমিট করছি, একটু দেখেন তো। প্রথমে তো হচ্ছে আমরা HTML কোড, এটা তো জানেন যে HTML যেটা দিলাম। তারপরে হচ্ছে আমরা এখন একটা টেবিল তৈরি করব, যেটা কমপ্লেক্স টেবিল। সেই টেবিলের মধ্যে এই জন্য আমরা প্রথমে এই জন্য টেবিল নিলাম, টেবিল খুললাম, টেবিল আজম খুলে ভাই একটু স্ক্রিনটা বড় বড় করে দেবে? হ্যাঁ স্যার, সেটা করব কিভাবে? করেন। হ্যাঁ হবে। ওকে। তারপরে হচ্ছে আমরা টেবিল তৈরি করলাম। টেবিল তৈরি করে আমাদের এখন সেখানে হচ্ছে ছিল বর্ডার কয়টা ছিল আর কলাম কয়টা নিব, সেই অনুযায়ী হচ্ছে আমরা এখানে হচ্ছে বর্ডার নিলাম, বর্ডার 1। তারপরে হচ্ছে আমরা এখন টিআর টিআর দিয়ে হচ্ছে কলাম আর রো বুঝায়। তো প্রথমে টিআর নিয়ে তারপরে হচ্ছে আমরা এখন টিআর ক্লোজ করলাম, করে টিআর ক্লোজ। তারপরে আমরা এখন এই টিআর এর মধ্যে টিডি নিব। এখন আমাদের হচ্ছে সেখানে কলাম কয়টা ছিল, সেই টিডির মধ্যে আমাদের এই যে এখানে স্যার যেটা লিঙ্ক দিছিলেন, লিঙ্কটা স্যার আব্দুল মতিন বলছিলাম। স্যার আপনি কি আছেন? আমরা এই জিনিসটা তৈরি করব। তো এখানে আমাদের টিডির মধ্যে কুইক লেখা আছে, যার কারণে এখন আমরা এখানে কুইক লিখবো। তারপরের কলামে আমাদের ছিল হচ্ছে এই যে তারপরে 2 নাম্বার কলামে
সেকেন্ড লাইনে সেকেন্ড টিয়ার ক্লোজ, তারপরে হচ্ছে নতুন টিয়ার, তারপরে নতুন টিয়ারের মধ্যে শুরুতে টেবিলের কাঠামোটা তৈরি করে নিলে ভালো হতো না? মানে চারটারও একবারে টিয়ার সব ডিফাইন করে কতগুলো কলাম আছে সেগুলো ডিফাইন করে দিয়ে তারপরে এন্ট্রি করতে। জি স্যার। আমি স্যার না, শাফাত হোসেন বলতেছিলাম। হ্যাঁ ভাইয়া। বললাম যে এখন আগে হচ্ছে টেবিল যে স্ট্রাকচার ছিল সেটা ডিফাইন করলে ভালো হতো না? যেমন চারটা রো আগে ডিফাইন করা, ওই রো গুলোর ভিতরে কয়টা করে কলাম আছে সেগুলো ডিফাইন করা, সব শেষে এন্ট্রি দেওয়া। মানে আগে নিয়ে নেওয়াটা, স্ট্রাকচারটা আগে তৈরি করে নেওয়া। স্ট্রাকচারটা আগে তৈরি করে নিলে মানে ইজিলি মনে হয় হবে। ও মানে আমি ওগুলো করতে সুবিধা হয়তো। হ্যাঁ ওইভাবে করলে আরো ভালো হয়, কিন্তু মানে আমার এইভাবে একটু মনে থাকে। আমি নিজেই প্রথম করতেছি, আমি কি বুঝাবো। মানে আমি নিজে এইভাবে শুরু করেছিলাম, তো স্যার বললেন যে এইভাবে, তো পরে দেখলাম যে না, এভাবে করলে মনে হয় যে সহজ হয় আর দ্রুত হবে। আসলে স্ট্রাকচার ফলো করে শেখার কথা স্যার বারবার বলতেছিল, তো এই জন্য আপনাকে মনে করাই দিলাম আর কি। স্ট্রাকচার ফলো করা বেটার আমার মতে। মানে আপনি বলছেন যে আগে টিজি মানে এগুলা আগে সব করে নিব, তারপরে হচ্ছে যতগুলো রো আছে রো গুলো ডিফাইন করার পরে সেই রো গুলোর ভিতরে কয়টা করে কলাম আছে সেগুলো ডিফাইন করে নেব। আচ্ছা, তারপরে তার ভিতরে কি বসবে সেটা পরে নিয়ে যাবে। তাহলে হচ্ছে 4টে টিজি নিয়ে নিব। এখন ভিতরে যে ইয়াগুলা সেগুলা লিখে দেই। লেজি ডগ এন্ড